নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য ঝটপট একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। একই রকম ডিমের ঝোল খেতে খেতে হয়তো আমরা অনেক সময় বিরক্তও হয়ে যাই বা ভালোও লাগে না খেতে। আর চটজলদি এই রেসিপিটা যদি আপনারা করেন, সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ। সকাল সকাল গরম ভাতের সঙ্গে এই ডিমের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। একবার খেয়ে যদি অফিসে বেরিয়ে যান, সারাদিন আপনাকে আর কিছু খেতেই হবে না। রেসিপিটা শুরু করি, চলুন। আমি পেঁয়াজ রসুন এখানে কিছুই পেস্ট করে দেবো না, সবগুলোই চপ করে কেটে নেব। রসুনটা থেতো করে নিয়েছি, আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি। ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমে আমাকে ডিমটা ভেজে নিতে হবে। আপনি ডিমটা হলুদ লবণ দিয়ে একবারে মাখিয়েও দিতে পারেন, আবার তেলের মধ্যে হলুদ লবণটা দিয়েও ডিমটাকে ভাজতে পারেন। তবে তেলের মধ্যে হলুদ লবণ যদি দিয়ে দেন তাহলে সেটা নষ্ট হয় না, থেকেই যায়, একেবারে ডিমের ঝোলেও সেটা ব্যবহার করতে পারবেন। তাই তেলের মধ্যে দিয়ে দেওয়াই ভালো, কারণ ডিমে খুব বেশি হলুদ দিতে হয় বা লবণ দিতে হয় তার কোনো মানে নেই। তবে খেয়াল রাখবেন ডিমটা যেন খুব বেশি কড়া না হয়ে যায়। কড়া ডিম খেতে কিন্তু ভালো লাগে না। হালকাভাবে একটু, মানে স্যালো ফ্রাই যাকে বলে, সেই রকম হালকা একটু ফ্রাই হয়ে গেলেই আপনাকে ডিমটা নামিয়ে নিতে হবে। মনে রেখে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। হালকা একটু ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার দিয়ে দেব গোটা মশলা কিছু। আপনারা এখানে যে যেমন মশলা খেতে পছন্দ করেন সেটাও দিতে পারেন। আমি তেজপাতা আর দিচ্ছি জিরে, গোটা জিরে ব্যবহার করলাম। আর লঙ্কা আর টমেটো একসঙ্গে দিয়ে দিচ্ছি। লঙ্কাটাও কিন্তু খুব বেশি আমার ভাজা এখানে হবে না, টমেটো দেওয়ার কারণে লঙ্কাটার সবুজ কালারটা থেকেই যাবে। টমেটোটাও মোটামুটি একটা কাঁচা গন্ধ চলে যাবে। এবারে পেঁয়াজ রসুনগুলো আমি ব্যবহার করব, যেগুলো থেতো করে নিয়েছি রসুনগুলো, আর পেঁয়াজগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণ ভাজতে হবে। ভেজে নিয়ে হালকা একটু বাদামি কালার হয়ে গেলেই আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। রসুনটাকে অবশ্যই আগে দিতে হবে, কারণ পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, রসুন কিন্তু ভাজা তাড়াতাড়ি হয় না, যার জন্য রসুনগুলোকে আগে দিয়েছি। এবারে এটাকেও আবার কিছুক্ষণ ভাজবো। এবার বুঝতেই পারছেন লঙ্কাটা আমি কেন বেশি ভাজলাম না, কারণ পেঁয়াজ রসুন সব ভাজতে ভাজতে লঙ্কা টমেটো সবগুলো আমার ভাজা বেশি হয়ে যেত, যার কারণে লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভাজছি, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, হালকা হালকা হিটে ভাজছি। বেশ কালারটা বাদামি কালার হয়ে এসছে। এবারে দিয়ে দিব আদা বাটা। খুব বেশি মশলার ব্যবহারও এখানে হবে না, হালকা মশলায় একেবারে হালকা পাতলা ঝোল রান্না হবে আজকে। এই ঝোলটা খেলে আপনার বেশ অ্যাসিডিটি বা গ্যাস বা কোনো কিছু হবেও না, আবার খেতেও অসাধারণ সুস্বাদু, সবাই খেতে পারে। লবণ হলুদ নিজের স্বাদ অনুসারে দিলাম। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই আপনার হয়ে যাবে। খুব বেশি ডিপভাবে কষাতে হবে এর কোনো মানে নেই, কারণ এখানে তেল মশলা সবই কম, পাতলা ঝোল ডিমের রান্না হচ্ছে। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। আলুগুলো যদি আপনারা চান একেবারে ভেঙেও দিতে পারেন, কিন্তু ভেঙে দিলে ঝোলটা একটু বেশি ঘন হয়ে যায়, সেই জন্য খুব বেশি আমি ভাঙিনি, গোটা গোটায় রেখেছি। একটা আলুর 4 ভাগ করে দিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট পিস করেও আপনারা সেদ্ধ করে নিতে পারেন, বা হাত দিয়েও বা খুন্তি দিয়েও এটা ভেঙে দিতে পারেন। জল বেশি দেওয়ার প্রয়োজন নেই,
খুব বেশি জল দিলে একেবারে পাতলা হয়ে যাবে, মিডিয়াম সাইজের জল দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফোটাবো। ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন হাই করা আছে। এবারে সেদ্ধ করে রাখা ডিমটা, যেটাকে আমি ভেজে রেখেছি, ডিমটা এখানে দিয়ে দেবো। এক এক করে সমস্ত ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই ঝটপট ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। যদি অন্য কোনো রেসিপি আপনাদের জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানান, খুব তাড়াতাড়ি আমি সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। ঝোলটা দেখে আপনারা বুঝতেই পারছেন প্রায় শেষের মধ্যে। আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে অবশ্যই গরম মশলার পরিমাণটা একটু বেশি হবে, আমি 2 চামচের মতন গরম মশলা এখানে ব্যবহার করছি, কারণ এই ঝোলটার কিন্তু মেন স্বাদ বলুন গন্ধ বলুন এই গরম মশলাই। হালকা ঝোলে কিন্তু গরম মশলাটাই বেশি ব্যবহার করতে হয়, তাহলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি প্রায় 2 চামচের মতন, 2 চামচ বলবো না, 1 চামচ দিয়ে ওর হাফ চামচের মতন আমি গরম মশলা এখানে ব্যবহার করলাম। আমার রান্নাটা শেষই হয়ে গেছে। আমি এবারে এটাকে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলো আবার এখানে দিয়ে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লাস্ট মোমেন্টে। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য রেসিপি নিয়ে।